নিন্দিত হইও না, তাহাদিগকে বেদনাপূর্ণ করিও না, উদ্ধপ্ত হও, উজ্জ্বল হও, বংশ ও জাতিকে উন্নত করো। জয় আলো করে দিয়ে দাও। এই যে তিনটে ডিশ, ঠিক আছে, তিনটে হাত দিয়ে শুধু বেলুনটা মিটার দেবে, ঠিক আছে, আর সবারই গান হয়ে যাবে। নালটা তুলুন, নালটা তুলুন, আর একটু পিছিয়ে মতো আমি কিন্তু পারবো না, কিন্তু ঠিক মতো ওই তো বললাম তো তিনটে দিন। ও আমি এখানে হাত দেন একটা, এখানে একটা হাত দেন, এখানে একটা আঙুল, এখানে একটা আঙুল দেন, হ্যাঁ বাস, মাঝে আঘাত বাজিটা একদম বাস, এর বেশি টানাতে পারেন, ঠিক আছে, ওরকম ধরলেই হবে। কি দায়িত্ব দিল দয়াল। ভালোই গান কে প্রথমে আগে গাইবে, কয়টা আপনি যাবে আপনি শুরু করেন, যা যা এদিকে ঠিক আছে, আপনি দিকগুলো বললেন না, বাবা পিছন দিয়ে যা। তো বেশি চলে আসলেন না, এখান থেকে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এখান থেকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উঠে টানতে গেলে মনে হয় করেন, কে গাইবে প্রথমে? ওই যে করেন গান। আমার দয়াল ঠাকুর কি জানে প্রেমের খেলা, আমার দয়াল ঠাকুর জানে প্রেমের
আপনি হারমোনিয়াম বাজান, আমি ঢোল বাজাতে পারি। ও কাকে কি দিয়েছে করতে? বলছেন না তো কিছু? আমি লোক আসেনি, দাদারা সব আসেনি গো। দয়াল ঠাকুরি নারায়ণ আসরে দাও হে দর্শন, এসো দয়াল ঠাকুরি নারায়ণ আসরে দাও হে দর্শন। একবার দেখা দিয়ে পদহারি জনারি ধরে আমি আর ওরকম আমি ঢোল বাজাচ্ছি না। আস্তে আস্তে গান শিখেছে নাকি? হ্যাঁ, একটু শিখিয়েছে। এসে
তাহলে বসতে দেন, দাদা একটু বসতে দেন, এখানে এসে বাজান, দূরে না কাছে এসে বাজান। ভালো হচ্ছে, বাজাক বাজাক দেখি একটা বাজাক, হ্যাঁ বাজাক একটা বাজাক। সবার পিতা মাতা তুমি ভগবান, তোমার মতন কে আর আছে এমন দয়াবান। সবার পিতা মাতা তুমি ভগবান, তোমার মতন আর কে আছে এমন
পারম পিতা গো, ও পারম দয়াল গো, ও পারম পিতা গো, ও পারম দয়াল গো, তুমি সবার পিতা মাতা, তুমি ভগবান, সবার তোমার মতন আর কে আছে, তোমার মতন আর কে আছে এমন দয়াবান, তুমি সবার পিতা মাতা, তুমি ভগবান, তোমার মতন আর কে আছে এমন দয়াবান, ও পারম পিতা গো, ও পারম দয়াল গো, ও পারম পিতা গো, ও পারম দয়াল গো।
করে নিতে হবে। হ্যাঁ হয়ে যাবে। একটু পিছিয়ে গিয়ে একটু কাছে আসলে আরো ভালো। এই আপনারা দুজন পিছিয়ে যান না, ওকে সামনে দেন না, একটু পিছিয়ে যান না, সামনে আসতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ ঝাঁজ বাজিয়ে করতে পারবেন? কি সুন্দর বাজাচ্ছে। ঝাঁজ বাজিয়ে যা হচ্ছে অনেক ভালো। ঠিক আছে বাবা। চন্দ্র বন্দনা গাও এ বান্দনা গাও চাঁদের চাঁদে যুগে যুগে প্রভু
চলো চলে গো আপনারা কিছু ঘরে কিছু ঢুকে যান না, 2-4টে গো। এই যে আপনি ওই সিঁড়ি চলে যান, ঘরে যান 2-4টে, অসুবিধা হবে। কোন যাস না এই মাঠ করে দিয়ে একটা ঘরে চলে যেতে বললাম, এই ম্যাডাম ঘরে চলে যান না, ঘরে যান, জায়গা দেন না, ঘরে যান, ওকে জায়গা দেন। আরে আর ঘরে পিছিয়ে পিছিয়ে যান, সিঁড়িতে চলে যান, সিঁড়িতে চলে যান, উঠে যান সিঁড়ি দিকে।
বেশি মারতে হবে না বলবো আজকে তো জন্ম তিথি, তারপরে
তাও সবসময় কাজ হচ্ছে এখানে গোটা সবসময় উপস্থিত আমার একটু প্রাণ কল্যাণময়ী মাতৃমণ্ডলী প্রত্যেককে আমার আনন্দ। এবার একটু আলোচনা গান গুণকীর্তন আমাদের রাজু দাসদার গৃহে সমবেত হয়েছি পরম দয়ালকে কেন্দ্র করে। বিষয়টা হচ্ছে রাজুদার যমজ সন্তান, যমজ সন্তান ছেলে এবং মেয়ে, যমজ সন্তান পরম পিতা তাকে প্রদান করেছিলেন। সেই যমজ সন্তানদের সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য এবং ইষ্টচ্ছল জীবন কামনা করি আমার প্রভুর ঘরে ঢুকিয়ে দিতে হবে। আস্তে আস্তে একটি সংবাদ ছিলাম আমাদের একটি সুপ্রাণ প্রভাদা যাদব সর্দার, তার নাম পাতালেশ্বরে তার বাড়ি। দুদিন আগে তার গৃহে সৎসঙ্গ করে আসলাম, গান কীর্তনে সেখানে উপস্থিত হয়েছিলাম। তার একটি কন্যা আছে, কন্যাটি নাকি হসপিটালে ভর্তি আছে। সবাই দয়ালের কাছে প্রার্থনা করবো যেন খুব দ্রুত সে সুস্থ হয়ে যায় এবং যেরকম ভাবে সে মানে সেই চঞ্চল গতিতে সে মানে বেড়ে উঠছিল, সেই যেন আবার পিতামাতার গৃহে ফিরে আসে, সেইরকম ভাবে আবার যেন। তো আজ একটি আসতে মা যা কথা হয়ে গেছে এই যে ইষ্ট আলোচনা হচ্ছে, আমরা কত পুণ্যবান যারা এই সৎসঙ্গে এসে উপস্থিত হয়েছে, আর যারা আসবো মনে মনে ভেবেছিল কিন্তু আসতে পারেন, তারাও কম পুণ্যবান না, তারাও পুণ্যবান, কার্যক্ষেত্রে হয়তো আসতে পারে। কিন্তু বিষয় হচ্ছে আসতে মা ওমা খাবেন না, অত কথা কিছু। তো এই হচ্ছে বিষয়, যারা যারা মনে মনে ভেবেছিলেন যে আসবেন, আসতে পারেন, এসেছেন, সবাই ভাগ্যবান পরম দয়ালের। আজ পরম দয়ালের আজকে হচ্ছে আবির্ভাব তিথি, তাল নবমী তিথি, বুঝলেন? আজকে জানেন তো আজকে তাল নবমী, হ্যাঁ তালে বড়া করে ভোগ দিয়েছেন ঠাকুরকে, দেননি? বাবা জানি দিতে হতো। তো দয়ালকে আমরা কতটা ভালোবাসি এই তো তার প্রমাণ। তিনি তাল নবমীর দিন আবির্ভূত হলে তাল খাবেন বলেই তো, হ্যাঁ, সবাইকে বেতাল যারা রয়েছে তাদেরকে তালে ফিরিয়ে আনার জন্য তিনি তাল নবমীতে আসেন, হ্যাঁ। তো এই ভাদ্র মাস আরো একজন ভগবান পুরুষোত্তম, তিনি পুরুষোত্তম পরম দয়াল ভগবান। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি এসেছিলেন কিছুদিন আগে আমরা পালন করলাম জন্ম অষ্টমী পালন করলাম, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের মানে জন্ম অষ্টমী। সেখানেও তালের পরমান্ন, তালের পায়েস, পরমান্ন পায়েস একই জিনিস, তালের বড়া, তালের মানে লুচি, তালের বিভিন্ন ভোগ, সব তাল দিয়ে মানে ভগবানের ভোগ নিবেদন হয়েছিল। সেম আজকে হচ্ছে তাই, তিনি তো আবার এসেছেন সেই পরম ব্রহ্ম, সেই পরম কারণ
মহাপুরুষ যিনি যুগে যুগে আসেন এই নরতনু ধারণ করে কলির প্রারম্ভে ভগবান রাধা এবং শ্রীকৃষ্ণের অঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা এবং শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে মানে চৈতন্য মহাপ্রভুর সৃষ্টি মানে বৈরাঙ্গ রাধা অন্তরঙ্গ কৃষ্ণ, তবুও তিনি কৃষ্ণ হয়ে বিরহের জ্বালায় কৃষ্ণের বিরহে কৃষ্ণ কৃষ্ণ করে বেড়াচ্ছেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও মা 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 করে বেড়াচ্ছেন। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনিও সাক্ষাৎ পরম পিতা পরম পিতা। তিনি নিজে বলতেন না যে আমি স্কুল করেছি, আমি সব পরম পিতা করছেন, পরম পিতা দয়া হয়েছে। তিনি বলতেন সাক্ষাৎ পরম পিতাই করতেন। যেমন মা রাধা রানী সবসময় কৃষ্ণ 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 কৃষ্ণ, তিনি কৃষ্ণের আলাদিনী শক্তি, তিনি কৃষ্ণের অঙ্গ, অথচ তিনি আবার কৃষ্ণ। সেই চৈতন্য মহাপ্রভু যখন আসলেন তিনি লীলাচলে চলে যাচ্ছেন। লীলাচলে চলে যাওয়ার খবরটি মাতা সচী দেবীর কাছে গিয়ে পৌঁছাল। বুঝলেন ভাইরা? হ্যাঁ, এখানে যদি কোনো ভক্ত থেকে থাকেন তো জানবেন যে মহাপ্রভু গিয়েছিলেন কোথায়? লীলাচল। তিনি দেখছেন লোক সংগ্রহের জন্য আমাকে ঘরে থাকলে চলবে না, নদিয়াতে নবদ্বীপে আমাকে থেকে গেলে চলবে না, তাহলে লোক সংগ্রহ হবে না। লোক সংগ্রহের জন্য আমাকে লোকের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে, আর দ্বারে পৌঁছাতে হলে আগে আমাকে সন্ন্যাসী গ্রহণ করতে হবে। সন্ন্যাসী গ্রহণ করলে গৃহ ত্যাগ করতে হবে। আমার গৃহ সন্ন্যাসী বন্ধ করবেন মা ফোনটা, আমাকে গৃহ ত্যাগ করতে হবে। তিনি কাটুয়াতে বিশ্বভারতী গুরুর কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে যান। সন্ন্যাস গ্রহণের আগে পূর্বে কি ঘটনা ঘটলো শুনুন। তিনি খবর পেল, তার আগে ভক্ত পার্শ্বদেরকে বুঝালেন। তারপরে মাতা সচী দেবীর কাছে সেই খবর গিয়ে পৌঁছালো। শোকাকুলী দেবী কিছু না করে আহার, তার অস্থি চর্ম সার। যার অস্থি চর্ম মানে শরীরের হাড়, একদম হাড় পাজরা বেরিয়ে গেছে, তিনি আহার করছেন না, তিনি নিদ্রা করছেন না, এমন অবস্থা তার। কার? প্রভুর মায়ের, ভগবানের মা সচী দেবীর এমনই অবস্থা। এই অবস্থা দেখে ভগবান ভাবছে মায়ের তো প্রাণ থাকবে না, মা তো আমার মানে মরে যাবে। যখন ভগবান কি বলেন, চৈতন্য মহাপ্রভু মায়ের কাছে গেলেন, মাকে তখন বোঝায় যে যুগে যুগে আমি যখনই অবতার গ্রহণ করেছিলাম তোমারই গর্বে এসেছিলাম। তখন বলছে এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্ব। আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্ব। আরো 2 জন্ম তিনি আসবেন এই ধরাধাম। তিনি কথা দিলেন মাকে কথা দিয়ে তিনি বেরিয়ে গেলেন কোথায়? লীলাচলে। সেখানে লীলা করলেন, তিনি অপ্রকট হলেন। তার 350 বছর, আনুমানিক 350 বছর, 400 বছর পরে কে আসলেন? তখন আবার কি হলো? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি। তিনি সাধুদেরকে পরিত্রাণ সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, সাধুদের আর দুষ্কৃতের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থ সম্ভাবামি যুগে, ধর্মকে স্থাপন করার জন্য তিনি যুগে যুগে আসেন। সেই সময় ব্রাহ্ম সমাজ ছেয়ে গেছে, বলছে যে ভগবান বলে কিছু হয় না,
সব কিছু মানে এমনি এমনি তৈরি হয় প্রকৃতির নিয়মে, ভগবান বলে কিছু নাই। সেই সময় আবির্ভূত হলেন কে? আমাদের গদাধর, সেই পরমহংসদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি সমন্বয় শিক্ষা দিলেন। তিনি জাতিভেদ প্রথাকে বললেন যত মত তত পথ। তিনি বললেন তত, সেই গান গাইলেন। তিনি কীর্তন আনন্দ মেতে উঠলেন, তিনি মা মা করে কীর্তন গাইতেন। তারপরে কি বললেন? পার্শ্বদের সামনে বললেন, শোনো পার্শ্বদের, তোমাদের আমি সব জ্ঞান দিচ্ছি না। এখন যারা আমার কাছে আসলে না, আমাকে পুনরায় আসতে হবে। আমি পুনরায় এসে তখন যারা আমার কাছে আসবে না, তারা যুগ যুগ ধরে উদ্ধারের জন্য অপেক্ষা করবে। কোন অবতারের কথা বললেন তিনি, যে তিনি আবার আসবেন? চৈতন্য মহাপ্রভু বললেন আমি দুবার আসবো। আর এদিকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন আমাকে পুনরায় আবার আসতে হবে। আমি পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। কেন? তার কাছে কি জ্ঞানের ভান্ডারে কম হয়েছিল? না, জ্ঞানের ভান্ডার নিয়ে তো তিনি আবার আসবেন। তাই গেল যখন ঠাকুর রামকৃষ্ণ দেব লীলা প্রকট করলেন, তারপরে আনুমানিক 2 বছর পরে পাবনা জেলা, অধুনা বাংলাদেশ, বর্তমানে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, সেখানে একটি সম্বলপুর মৌজা আছে এবং একটি পদ্মা নদীর ঘাটও আছে। সেই সম্বলপুর ঘাটের এক কিনারে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে পরম দয়াল শ্রী ঠাকুর অনগল চন্দ্র রূপে আবির্ভূত হলেন 30শে ভাদ্র কাল নবমী তিথি। যখন ভগবান শ্রী ঠাকুর অনগল চন্দ্র রূপে আবির্ভূত হলেন, মাতা মনমোহিনী দেবী, পরম দয়ালের মায়া, তার নাম হচ্ছে মাতা মনমোহিনী দেবী, পিতার নাম হচ্ছে শিবচন্দ্র চক্রবর্তী। মাতা মনমোহিনী দেবী অবচৈতন্য, তিনি নিদ্রায়। দাইমা ছিলেন সাথে, তিনিও অবচৈতন্য, তিনিও নিদ্রায়। এইদিকে যখন প্রভুর আবির্ভাব হলো, সেই আবির্ভাব হওয়ার পরে সব বাচ্চারা কান্না করে। জন্মাবার পরে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা শিশু কান্না করে। এই বাড়িতে যে যারা যখন বাচ্চা হয়েছে হওয়ার পরে কান্না করছে, ওই মা জানে, ডাক্তার যে ডাক্তার প্রসব করেছে সেই ডাক্তার জানে। না কান্না করলে ডাক্তারে জোর করে কান্না করায়। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হওয়ার পর তিনি আসছেন। কেন আসছেন? জগৎ সর্বসার তিনি তো কারণ পুরুষ, পরম কারণ বসে আছেন। তো তিনি ওই হাসছেন, হাসির এতে ওই আলোর মতন জ্যোতি নির্গত হচ্ছে। সেই জ্যোতিতে মনে হচ্ছে ঠাকুর বাড়িতে আগুন লেগেছে। ছুটতে ছুটতে ওই পদ্মা নদীর মাঝি মৌলানারা দৌড়িয়ে আসলেন। যাচ্ছেন, যান না, কথা বলছেন কেন? যাচ্ছেন, টুক করে মুখে তাকুল বেড়ে যান। তো এই অবস্থায় যখন সেই মাঝি মৌলানা ছুটতে ছুটতে এসে দেখছে আগুন তো সেখানে নাই, একটি শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, তার মস্তক মুন্ডিত। কেন মস্তক মুন্ডিত জানেন? ওই যে মাকে কথা দিয়েছিলেন চৈতন্য অবতারে, মহাপ্রভু চৈতন্য দেবকে আমরা যদি সামনে ভাবি, কিরকম ভাববো? ঝাঁকড়া ঝাঁকড়া চুল মাথায়, নেড়া মাথা। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি নেড়া মাথা হয়ে গেছিলেন। ওই যে নেড়া মাথা হয়ে আসলে মাকে চিনা, যে মা দেখো তোমার কথা দিয়েছিলাম, আরো 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার পুত্র, আমি অবিলম্ব। ওরকম ভাবে জন্ম হয়েছিল কার জানেন? সেই দাপর যুগে শ্রীকৃষ্ণের সেই কারাগারে মাতা দেবকী, পিতা বসুদেব নিদ্রায়
সেই অবস্থায় ভগবানের আবির্ভূত হলো। সে আলোক জ্যোতি দেখে তাদের নিদ্রা ভঙ্গ হলো। তার নির্দেশ অনুযায়ী তিনি গোকুলে গেলেন। হ্যাঁ, তা এই হচ্ছে মানে ভগবানের আবির্ভাব লীলার কথা। এই যে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন তারপর যুগে, এই কলিতে আবার ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আসলেন নবমী তিথিতে। কেন, কি কারণ তার? নয়ের ঘরের নামটা পর্যন্ত দেখি, নয় একে নয়, নয় একে নয় হয়, নয় দুগুণে কত হয়? 9 দুগুণে 18, 18 লিখতে করতে হয় 1 আর 8, 1 আর 8 কে যোগ করুন, 9 হয়ে গেল। 8 এর সঙ্গে 1 যোগ 9, হ্যাঁ 3 9 27, 27 লিখতে কি হয়? 2 আর 7, 2 আর 7 কে যোগ করুন, 9 হয়ে যাবে। 4 নং 36, 3 আর 6 যোগ করুন, যোগফল 9। হ্যাঁ, তারপরে 5 নং 45, তাই তো? 45, 4 আর 5 যোগ করুন 9। 6 নং 54, আবার 4 আর 5 ফিরে আসছে। দেখুন, কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না, ব্রহ্মবাচক সংখ্যা। 7 নং 63, তাই তো? হ্যাঁ, যোগফল কত? 8 নং 72, 7 আর 2, আবার যোগফল কত? 9। হ্যাঁ, 9 9 81, 8 আর 1 আবার পুনরায় সেই প্রথমের দিকে 9 গুণে 18, এদিকে হ্যাঁ 9 9 81, 8 আর 1 ওখানে যোগ হয়েছিল, 8 আর 1 এখানেও যোগ হচ্ছে। 3 9 27, ওখানে যোগ হয়েছিল 2 আর 7, সব মানে মিলে মিশে একাকার, কেউ কাউকে ছেড়ে যায় না। 9 সংখ্যা এমনই একটা জিনিস। ভগবান শ্রীকৃষ্ণ কি অষ্টমী তিথিতে, জন্মাষ্টমী তো, জন্মাষ্টমীতে 8 শিশুকাল, যেই 9 হয়ে যাবে, 9 3 ক্লাসে পড়ে, 9 যখন বয়স হয়ে যায় বাচ্চাদের 3 ক্লাসে চলে যায়, 3তে তখন কঠিন কঠিন ব্যাপার। আর যতদিন সে 8-এ থাকছে, ক্লাস 2-এ থাকছে, তার কোনো টেনশন থাকে না, সে শিশুই থাকে। তারপরে 8 10-এ 80, এবার 80-র পালা হয়ে যায়। কিন্তু এই যে 9 10-এ 90, 9-এর সঙ্গে 0-কে যোগ করুন, ফল 9 আসবে। দেখুন কি অবস্থা। গরম দাল বিনা কারণে আসে না, তিনি কারণ পুরুষ, তিনি সেই শ্রীকৃষ্ণের অঙ্গজ জ্যোতি। কোথায় বলছেন তিনি? তিনি ভাববাণী যে বলেছেন, 72 দিনের ভাববাণী, পূর্ণপুঁথি নামক যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থ খুলুন, সেই গ্রন্থে দেখবেন 56তম দিবসে বলছে, আমি সেই পরম কারণ, আমি অনন্ত কোটি দেব দেবতা, আমার আরতি করে চন্দ্র সূর্য গ্রহ তারা, আমি সেই শ্রীকৃষ্ণের অঙ্গজ জ্যোতি, আমি সেই গোপ গোপী সব, আমি বেদ বেদান্ত, আমি চৈতন্য পুরুষ হয়ে হা কৃষ্ণ করে বেড়াই, আমি ভক্ত হয়ে পুজো নেই, আমি আবার ভগবান হয়ে পুজো গ্রহণ করি। তিনি বলছেন, তিনি কোথায় বলছেন? ওই ভাববাণী। হ্যাঁ, সবারই ভাব হতো, কিন্তু সব পুরুষোত্তমের ভাব হয়েছে, কিন্তু ভাববাণী কেউ দেয়নি। একমাত্র ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এসে ভাববাণী। এই তো ভগবান আমাদের এসেছে আজ তাও নয়। তিনি যে নীতিগুলো দিয়েছেন, আর হ্যাঁ, এই গেল ভগবানের আবির্ভাবের কথা। তিনি যে এসেছেন আবার পুনরায় আমাদের কাছে, তিনি এসে কি বললেন? যজন যাজন ইষ্টভীতি কর তোরা, তার মধ্যে সর্বোপরি কি? যজন যাজন ইষ্টভীতি
করলে কাটে মহাভীতি, তোদের মহাভয় কেটে যাবে যদি এই দিনকে অন্তত পালন করিস। আবার বলছে অসনা যোগী অসনা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না যজন যাজন আর ইষ্ট বিধি না করলে বর্তমানে যে টিভির কাজ, সেই কাজে অংশগ্রহণ করুন, যজন যাজন হয়ে যাবে। আর ইষ্টভীতি হচ্ছে সেই নিকুম্ভলা যখন মেঘনাথ করতে থাকতে কেউ পরাস্ত করতে পারতো না, সে দেবতাদের ইন্দ্র খেয়েও দেবরাজ ইন্দ্র, দেবতাদের যে রাজা, সেই ইন্দ্রকেও পরাস্ত করেছিল। তাই তাকে ইন্দ্রজিৎ বলা, ইন্দ্রকে জয় করেছিল। আবার বলছে জীবন যদি যায় রে তো ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখ্যে ওই নিশানা ভুলিস না। ইষ্টভীতি ছাড়া চলবে না। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা প্রভু কিরে চেতন রয়। ইষ্টভীতি না করলে দীক্ষা চেতন রয় না। ইষ্টভীতি করতেই হবে। ইষ্টভীতি দীক্ষা নিলেই করতে হবে। বিষয় হচ্ছে যে আমি আমার গুরুকে দিব, আমার গুরুর জন্যই তো আমি। আমাকে ঠাকুর একটি বাণীতে বলতো, তোমার জন্য যা পেয়েছো দিয়েছেন তা তিনি, তার জন্য কি করলে রাখলে কি চাচ্ছি। আমি যা কিছু তিনি তো দিয়েছেন, ভগবানের দান সব, তার দান, তাহলে তাকে আমি দেবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ওই একই কথা ওই গীতাতে, গীতার 3 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। কারোর বাড়িতে যদি গীতা থাকে, গীতা পড়ে দেখবেন, গীতাটা বের করবেন, 11 নম্বর শ্লোকটা দেখবেন 3 নম্বর অধ্যায়ে চলে যাবে। সেখানে কি বলছে, ইষ্টান ভোগান ইব দেব দাসন যজ্ঞ ভাবিতা দান প্রদায় ইস্তন এব। মানে যে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছু দেবতা প্রদত্ত জিনিস, তা যদি দেবতাদেরকে না দেওয়া হয়, না দিয়ে যে ব্যক্তি গ্রহণ করে সে ব্যক্তি চোর। তাহলে চৌর্যবৃত্তি থেকে রক্ষা পেতে ইষ্টভীতি করতেই হবে। গুরুকে প্রদান করলেই সব দেবতা, সর্বদেবময় গুরু, তিনি সব দেবতার মধ্যে তিনি বিরাজ করছেন। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। পিছনে হাতগুলো অনেক জল দেখাও, পিছনে লাগবে তো। এই কর্তাটা ঘরে না গো, আরে জায়গা ঠিক আছে। জল ঠিকই দাও না, বলবে গান করবে তাহলে সবাই দেখতে পাওয়া যাচ্ছে। সব অর্চনা মাছ বলতে কোথায় গেল? অর্চনা মা কই? ওই পাশের বাড়ি অর্চনা মা, ওই যে চলে গেল। অর্চনা মা ছিল যে, অর্চনা মা এখানকার, ওই যে শঙ্করে। ঠিক আছে। খুব সুন্দর হয়েছে আলোচনা। আমি তো ভয় খাচ্ছিলাম যে সৎসঙ্গ কি করে কি হবে। দেখলাম মায়েরাও গান করেছে, তারপরে এত সুন্দর আলোচনা হয়েছে, খুব সুন্দর হয়ে গেল সৎসঙ্গ। পরম দয়ালি করা, পরম দয়ালি সব করা। আমরা কেউ না, আমরা উপলক্ষ, তিনি করিয়ে নিতে পারেন। বড় বড় গায়ক বক্তা বাজিয়ে কেউ আসেনি, তাও সুন্দর হয়েছে সৎসঙ্গ। এখন ঘটনা হচ্ছে আজকে আমরা সব মানে গৃহমুখী হয়ে গেছি। বাড়িতে টিভি, তারপরে ছোট ছেলেরা মোবাইল, বড়রাও দেখছে। এইভাবে আমরা কিন্তু এমন একটা জিনিস হয়ে গেছি যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। মানুষ আগের দিনে হাঁটতো, এখন হাঁটা কম হয়। এই জন্য মানুষ কিন্তু আমরা আস্তে আস্তে রোগমুখী হয়ে যাচ্ছি বেশি। এই ঠাকুরকে নিয়ে যারা সৎসঙ্গ করে বেড়াচ্ছে আর ঠাকুরের কথা দাঁড়ে দাঁড়ে যারা বলে বেড়াচ্ছে, তারাই একমাত্র দেখছি ভালো আছে, ডগমগ হয়ে আছে, চকচক করছে সেগুলো। আর সব কিন্তু অবস্থা খুব খারাপ, সব অবস্থা খারাপ। এই তো দুদিন আগে একটা বিশাল বাড়ি, বিশাল অবস্থা, আসতে বিশাল অবস্থা। সে কিন্তু ওই সেদিন সৎসঙ্গে এসছে,
সেই ব্যথা নিয়ে আমি বলে সবসময় যাবেন, যে বাড়ির কাছে ছিল, এসছে, যে বললাম যে এইসব ব্যথাটা সব হারিয়ে যাবে দেখবেন। তো এই সৎসঙ্গ শুনেই যেন একটা মুখে দেখলাম হাসি, আর বাড়িতে গেছি তখন কেমন গোমরা মুখ, হাসি না, বাড়ির মাটা। এই যে ব্যাপার, সব কিছু একটা যুগমাফিক বলে ব্যাপার আছে। আমরা রাস্তার ধারে ধারে যেতাম, সব লাইন দিয়ে বুথ, এখানে সেখানে বুথে গিয়ে ফোন করতাম। এখন পকেটে পকেটে বুথ চলে আসছে, তাই না? দেখেন এই কদিনের মামলা। তাহলে আজ থেকে কথা না বলে আস্তে আস্তে ইশারায় নিয়ে যান। কে নিয়ে যাবে? কে? তারপরে কি হলো, আজকে সেই বুথ উঠে গেছে, এখন মুখ পকেটে পকেটে। তেমনি আপনারা এদিকে খেয়াল করেন, ওদিকে চলেন, যখন যে সিলেবাস, যখন যে যখন যে সিলেবাস চালু থাকে পড়াশোনা, তখন সেটাই পড়াশোনা করতে হয় আমাদেরকে। আর আমরা যদি তা না করি তাহলে আমরা কিন্তু পড়ে পাস করতে পারবো না। ভগবানও ঠিক তাই, ওষুধ এক্সপায়ারি হয়ে গেলে তাতে উল্টো কাজ হয়, মৃত্যুও হতে পারে। ওটা এমন জায়গায় লোকান যেন নাগালের বাইরে চলে যায়, আর হাত যায় না প্রতিকার সংগ্রহ। হ্যাঁ, তাহলে কি হবে, উল্টো ওষুধ খেলে, মানে এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ যদি খায় কেউ, তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারে। তাহলে দেখেন ওষুধ সেটাও, অথচ ওষুধ যদি এক্সপায়ারি হয়ে যায় খেলে কিন্তু উল্টো কাজ করবে। ধর্মটাও ঠিক তাই। যুব অবতার যখন আসেন, পরম দয়াল বলছেন যে না ধরে পেরিতে বর্তমান, অন্ধতাময় হয় প্রয়াণ, প্রয়াণ মানে মৃত্যু, অন্ধতাময় জীবন, মানে তার জ্ঞানের আলো তার কাছে কোনোদিন পৌঁছায় না, অন্ধকারময় সে একটা মৃত্যু, ওটাও একটা মরা। এই যে আমরা যদি ইষ্টভীতি না করি, সারা বছরে যদি একটা দীক্ষা না দিতে পারি ঠাকুরের চরণে, তাহলে আমি আর মরা, দীক্ষা নিয়েও আমি মরা। বুঝতে পেরেছেন তো? দীক্ষা নিয়েও মরা, আর যারা নেয়নি তাদের তো বহুত দূরের কথা। এইভাবে তিনি পরম দয়াল এসেছেন যুগমাপিক। তাকে ধরে আমার বাড়ির পাশে আছে 10,000 টাকা দিয়ে ইনকাম করে মিনিমাম, তার বেশি করে তো কম না। তাকে বললাম সারা পৃথিবী থেকে একটা মানুষ দেন তো, ঠাকুর অনুকূল চন্দ্রকে মানে না, জানে না, চিনেনি, শান্তিতে আছে, ভালো আছে, সারা পৃথিবী আপনাকে ছেড়ে দিচ্ছে। তাহলে বুঝে দেখুন, আজকে একটা কৃষ্ণ কৃষ্ণ করছে মানুষ। শ্রীকৃষ্ণ তো বলেছেন যখন যখন ধর্ম গ্লানি হয় আমি আসি। আজ কোথায় আছেন তিনি? আজ তো নিজে নিশ্চয়ই এসেছেন, ধর্মের গ্লানিতে তো ভরে গেছে। খবরের পেপার খুললেই তো ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, আবার কি? যেখানে মাতৃজাতি যার সম্মান করা দরকার, সেখানে এত বড় লাঞ্ছনা চলছে। মাতৃজাতিরও ভুল আছে, সেটাও তিনি বললেন। রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয়, নারীর ধর্ম গৃহপনা সদাচারের হয়। বলছে আমরা সব সমান, রাত 3টের সময়তেও বলছে ডিউটি করছে সে একা একটা নারী। নারীর যে গার্জেন লাগে, স্বাধীন, আমরা স্বাধীন, নারী হচ্ছে আমরা স্বাধীন, চরম অন্যায়। স্বাধীন মানেই জানে না তারা, স্বাধীন মানে অধীনতা। পরম দয়াল বললেন অধীনে যে থাকে সে স্বাধীন। মানে একটা কুকুরের প্রভু আছে, তার মানে সেই প্রভু কুকুরটাকে খেতে দেবেই কখন না কখন, তাহলে সে স্বাধীন, তার চিন্তা নেই। আর যার প্রভু নাই, তাকে কোনো বাড়িতে গিয়ে হামচা দিয়ে খেতে হবে, হয় খেয়ে বেরিয়ে পালিয়ে আসলো, নাহলে লাঠি দিয়ে মরলো। তাহলে কোনটা স্বাধীন? যে অধীনে আছে সেই স্বাধীন, যার বেল্ট লাগানো আছে গলায় ওই স্বাধীন। তাহলে একটা মায়েদের যদি গার্জেন থাকে, বলছে নারী আর পুরুষ সমান, ঠাকুর অনুকূল চন্দ্র বলছে যে হতেই পারে না। মাতৃজাতিকে তিনি অনেক উপরে রেখেছেন, বলছে 80% দায়িত্ব হচ্ছে মায়েদের, আর 20% দায়িত্ব হচ্ছে পুরুষের। সমান কি করে হয়? কোন বিজ্ঞানী আছে এই কথা বলতে পারেন যে নারী আর পুরুষ সমান? কখনো না, নারীরা অনেক ঊর্ধ্বে, অনেক মূল্যবান। মায়েরা না থাকলে জগৎ অন্ধকার হয়ে যাবে। তাহলে সেই মায়েদেরকে তেমন সতর্ক সাবধানে চলতে হবে, বুদ্ধিমতী হতে হবে, এবং তাদের পুরুষকে দিতে হবে আদর্শের দিকে ঠেলে, নাহলে সেই নারী অসতী। বুঝুন, অসতী মানে তার 5টা পুরুষের সঙ্গে সম্পর্ক থাকলে অসতী হয় না। ঘরে বসে অসতী, যদি সে ঈশ্বরের দিকে এগিয়ে না দেয় তার পুরুষকে, সে অসতী। বুঝতে পেরেছেন? এমন দীক্ষায় এমন ধর্ম ঠাকুর অনুকূল চন্দ্র এনেছেন যেখানে ফাঁকির কোনো জায়গা নাই। আপনি কোটি টাকা দান করেন গা, বলছি ইষ্টবিধি ধান্দা যাহার মাথায় মজুত রইল না, লক্ষ টাকা করলেও দান ধর্ম তারে বইল না। ইষ্টবিধি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পূজা। আজকে পূজা করতে যাবেন তো কোটি টাকা খরচ করে আপনি পূজা করেন গা,
সে পূজা আপনার কি লাভ হবে আমি জানি না। ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্টবিধি করলে সব পূজা হয়ে যায় পৃথিবী। তার বই আছে, মাসিক পত্রিকা কমপক্ষে নেবেন। কারা কারা নেন এখানে মাসিক পত্রিকা? হাত তুলতে হবে না, অপমানও হতে হবে না আপনাদেরকে, নেবেন। রক্ষা কবচ ঠাকুর অনুকূল চন্দ্র বাদে শান্তিতে থাকতে পারবেন। বললাম তো 10,000 টাকা কমপক্ষে যে দিন ইনকাম করে তাকে বললাম সারা পৃথিবী থেকে একটা মানুষ দেন। ঠাকুর অনুকূল চন্দ্রকে সে মানে না, জানে না, চেনে না, ভালো আছে, শান্তিতে আছে, আনন্দে আছে, একটা দেন আমাকে। সে পার্লামেন্টে যে বসে আছে, সে আমেরিকায়, সে যেই কোনো হোক না কেন, আমার সাথে গল্প করতে বলেন, দেখবেন তার ঝাঁঝরের মতো কত সমস্যা বেরিয়ে আসবে। এমনি তোর গুরুকে আমরা জীবনে পেয়েছি, আমরা মহাভাগ্যবান। সৎসঙ্গ এখানেই শেষ, জয় রাধে হবে, তারপর ধনী হয়ে যাবে। রাজীববাবু কই? চলো চলো ভাই। তুমি বাজাও রাজবাবু। জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় জগৎত্রাতা ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় জগৎত্রাতা ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় জগৎত্রাতা ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দাক জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দাক জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দাক জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃভগবান বন্দে অহং কৃষ্ণ দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পরম প্রেমময় জগৎত্রাতা ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। সবসময় সব প্রসাদ নিয়েছে প্রণাম মহারাজ দিন ওটা হাতে দিকে কথা